গুড মর্নিং বন্ধুরা, নবনীতার ভিডিওতে বা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। কী ভাবছো সকালবেলায় উঠে শুরুতে কেন বাসনপত্র দেখাচ্ছি তার কারণ হচ্ছে আজকে সকালবেলায় চা খেয়ে ব্রাশ করে চা খেয়ে চলে এসেছি বাসনপত্র মাজতে। বাসনপত্র প্রচুর বাসন হয়ে গেছিলো, বাপরে বলার না, এত বাসনপত্র। কারণ আজকে এখনও মাছ কিনে আনা হয়নি, আজকে হবে মাছ। তো ভাবলাম বাসনপত্রগুলো মেজে এবার সব বাসনপত্রগুলো একে একে গুছিয়ে নিই, কারণ বাসনপত্র মাজলেই তো হলো না। এই বাসনপত্রগুলো সব ঠিক জায়গায় রাখা, একটা একটা করে সব ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখা, এটা হচ্ছে সবথেকে কঠিন কাজ। কারণ এই বাসনপত্র যদি আমি না সরিয়ে উঠতে পারি তাহলে আমার এই স্ল্যাবে, এইটুকু তো স্ল্যাবের জায়গা, তাই এই স্ল্যাবগুলো আমি আর ব্যবহার করতে পারবো না। তাই শুরু করে নিয়েছি বাসন মাজা। চলো এই বাসনগুলো সব এক এক করে ঢুকিয়ে নিই। তারপরে এই যে দেখো এই সব ফাইবারের এই ডিশগুলো সব ঢুকিয়ে নিলাম, যেখানে যেগুলো থাকে। আর তো কিছু করবার নাই, সব এগুলো ঢুকিয়ে নিই। তা আর সবথেকে বড় কথা কি বলো তো, আজকে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা ঝাড় দেওয়া সব। আর এই দেখো তারপর মনে পড়ে গেল চালটা বরং আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিই, কারণ চালটা যদি ভিজিয়ে রাখা হয় ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর প্রচণ্ড সরু সরু লম্বা লম্বা ভাত হয়। সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আজকে রান্না এখনও হয়নি। এবার যাবো স্নান করতে, স্নান করে এসে এবার রান্না করবো। তো চলো স্নানটা করে নিই। আমার না তো হুলিয়া দেখো, এই দেখো স্নান করে চলে এসেছি ঘরে। চুলটা আঁচড়ে নিয়েছি, একটু সকালবেলা একটু চুলটা আঁচড়ানোর সময় পেয়েছিলাম, কোনো দিন আমি সময় পাই না। তাই ভাবলাম এখনও যখন বাজার থেকে আসেনি আমি একটু চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নিই, কারণ এই হচ্ছে একটা টাইম আমি কোনো দিন সময় পাই, এই টাইমে মুখটা দেখার কোনো দিন পাই না। তাই ভাবলাম একটু মুখটা দেখে নিই কেমন লাগছে আমাকে। এই যে দেখো চলে এসেছি, স্নান করে বললাম তো আজকে রান্নাবান্না হয়নি, এখন করবো রান্নাবান্না। তাও এখন 1টা বেজে গেছে, বেশি কিছু রান্না করবো না। এখন পালং শাক রেখে দিয়েছি জল ঝরিয়ে, আর এখানে কিছু পটল কেটে নিয়েছি, এখানে এই যে মাছ রেখেছি, সর্ষে বাটা করবো, আর এখানে আছে সর্ষে বেশি করে রেখে দিয়েছি। এবার চলো চটপট রান্না করে নিয়ে যাক। এই যে বললাম না পটল কেটে নিয়েছি, ওই সমস্ত পটল আলু দিয়ে দেবো মাছের ঝোলে, কারণ আজকে তো প্রচণ্ড লেট হয়ে গেছে আর কিছু করবার সময় না। আর শাক তো কড়াই করি, কিন্তু আজকে করে নিয়েছি প্রেশার কুকারে, কারণ হাতে একটু সময় নেয়। মাছ হয়ে গেছে, আর আমার মাছে তো একটু লেবু, একটু চিনি আর একটু কাঁচা সর্ষেতে না হলে হয় না, দারুণ টেস্ট হয়ে যায় ওটা করলে। এই যে দেখো এখনই প্রেশার কুকারে ঢাকনা খুলেছি, কারণ বললাম না আজকে অনেক বেজে গেছে, এখন 2:40 বাজছে। আমার ছেলেটারও এখনও খাওয়া নেই। যে ভাত করে নিয়েছি একদম গরম গরম, আর এই যে আছে শাক, এটা পালং শাক, বেগুন, শুকনো লঙ্কা, বড়ি সব দেখতে পাওয়া যাচ্ছে কিনা না, দেখো করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে ডাল, আর এই যে এটা হচ্ছে আমার পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, সর্ষে বাটা লেবু দিয়ে, আমার প্রচণ্ড টেস্টি। আর এইটা ভাবছো তো কি, এটা হচ্ছে যে আজকে প্রেশার কুকারে শাক করেছি না, তো প্রেশার কুকারে তো কখনো শাক করি না, তো এই দেখো শাক দিয়ে এত জল বেরিয়েছে, তাই এই জলটা খাবো। এই জলটা প্রচণ্ড টেস্টি, 1 চামচ আমি খেয়ে দেখেছি। আর এই যে দেখো কালকে সেই ছোট্ট টিফিন কটোটা, এই হচ্ছে কিনা পাঁপড় ভাজা আছে, কালকে প্রচুর পাঁপড় ভাজা ভেজে নিয়েছি। ব্যাস এই যে আমার খাবার। আর এই দেখো 3 জনের থালা বাসন সব সাজিয়ে নিয়েছি, এতে এখন খাবার দাবার বেড়ে নেবো। তো চলো চটপট খেয়ে নিই। এই যে আমাদের 3 জনের ভাত আমরা রেডি করে ফেলেছি, এবার হচ্ছে কিনা খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো খাওয়া দাওয়া করেও কি শান্তি আছে, সব এনেছিল মাছের সঙ্গে ঠেকিয়ে, তাই এখন এগুলো ফ্রিজে তুলে রাখবো। আর কোনো কাজ আছে আমার বলো? এই যে এখন ছেলের খাওয়া শেষ হয়ে গেছে, তাই এই যে ভাত থেকে গেছে একটু, এই ভাত আর পরোটা নিয়ে বসে উঠেছি দিনের বেলাকার মাছের ঝোল নিয়ে, কারণ মাছের ঝোল তো আর রাখা যাবে না, কালকে হচ্ছে সোমবার, কালকে ঢালবো শিবের মাথায় জল, তাই বসে গেছে এখন খাওয়া দাওয়া করতে। এই যে এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। এই যে সব কাজ কমপ্লিট, ওই নাইটি চেঞ্জ করে এখন ফ্রেশ হয়ে আর একটা নাইটি পরে চলে এসেছি। দেখো আমার সবুজ টাটা করতে ব্যস্ত হয়ে গেছে, তো দেখছো এখনও আমি চুল বাঁধার সময় পাই না, ওর আর কোনোদিন সময় আমার আর হবে না। যাই হোক কী করা যাবে, কাল তো হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, কালকে আমরা শিবের মাথায় জল ঢালবো। আর আমাদের বাড়ির এই পাশ দিয়ে সব পাতাল এসে, মানে আমাদের এখানকার যে বড় বড় আর কি শিবের জায়গাগুলো আছে সেগুলো যাওয়া যাবে। তারপর আমাদের এখানে কাশিম বাজার স্টেশন আছে, ওখান থেকে সবাই তারকেশ্বর যায়। তো কালকে মানে আজকে রাতে তো সারা রাতে ঘুমানোই যাবে না, সবাই কত মানে সব মানে শিবের আর কি নাম করতে করতে সবাই যাবে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হয়, প্রচণ্ড মজা হয়। তবে কি একটাই অসুবিধা, যে আমার এই ছোট্ট ছেলেটা ঘুম থেকে জেগে যাবে কিনা, এটা হচ্ছে একটা চিন্তা। তো যাই হোক, বাই বাই, গুড নাইট, টাটা করে দাও বাবা।
না কাটবো না, একটু পরে দাঁড়াও। কাল চলে আসবো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণে তোমরা অনেক অনেক সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই। বাই বাই করেছো?